ও তিয়াশা হালদার আজ গোটা বাংলার গর্ব। তাদের মোহময়ী কণ্ঠ ও অসাধারণ গায়কী প্রতিভা ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। সঙ্গীত শিল্পী তিয়াশার সঙ্গে গিটারিস্ট সাগনিক বর্তমানে দুই তরুণ শিল্পী জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো সোনার জলসাঘরের রকস্টার জুটি হিসেবে বিপুল প্রশংসা কুড়োচ্ছে। নতুন প্রজন্মের এই দুই তারকার একের পর এক রকিং পারফরমেন্স আজ বাংলার মঞ্চ মাতিয়ে দিচ্ছে। আমাদের স্বপন সুব্রত বিদ্যালয়ে সাগনিক সুপকার এবং তিয়াশার যে সম্বর্ধনা অনুষ্ঠান হয়, তাতে প্রথমেই আমি স্কুলের পক্ষ থেকে জি বাংলার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই কারণেই যে আমাদের মতো প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী ক্ষুদে শিল্পীকে একটা বৃহত্তর মঞ্চে সুযোগ করে দেওয়ার প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এতে গর্বিত এবং আনন্দ আপ্লুত যে আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা আজকে বৃহত্তর মঞ্চে গান গাওয়ার পারফর্ম দেখানোর সুযোগ পেয়েছে। এই কৃতজ্ঞতা আমি স্কুলের পক্ষ থেকে স্বীকার করছি এবং আমার আরও অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে আবেদন, তারাও সাগনিক এবং তিয়াশার মতোই তাদের শিল্পসত্তা, তাদের প্রতিভাকে আরও উন্নত করুক এবং বৃহত্তর মঞ্চে তারাও যেন সুযোগ পায় সেই চেষ্টা তারা করুক। তাদের সাফল্যকে আরো উজ্জ্বল করে তুলতে তাদের নিজেদের স্কুল স্বপন সুব্রত হাই স্কুলে তাদের বিশেষ সম্বর্ধনা জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয়, তাদের পথ চলায় যারা সবসময় পাশে থেকেছেন সেই দুই শিল্পীর অভিভাবকদেরও সম্মাননা জানানো হয়। একই সঙ্গে সম্বর্ধনা দেওয়া হয় জি বাংলা সোনার পুরো টিমকেও। সম্বর্ধনা অনুষ্ঠানে সাগনিকের চমৎকার গিটার এবং তিয়াশার মনোমুগ্ধকর কণ্ঠের মিশ্রণে এক জমজমাট পারফরমেন্স অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয়ের সকল উপস্থিতিকে মুগ্ধ করেছে। খুদে গিটারিস্ট সাগনিক জানায়, আমাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালোবাসা ও আশীর্বাদ জানানোর জন্য। সোনার জলসাঘর নামে একটি রিয়েলিটি শো হচ্ছে, সেটার যখন আমি খোঁজ পাই তখন আমি অডিশন দিতে যাই। অডিশনের পথটি খুবই কঠিন ছিল আমার পক্ষে। এখন আমরা চেষ্টা করছি ফাইনালিস্ট হওয়ার। এতক্ষণ আমরা টপ 7-এ আছি এবং আপনাদের আশীর্বাদে যাতে আমরা ফাইনালিস্ট হতে পারি। সাগনিক ও তিয়াশার এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে। তাদের আগামী পথ চলা হোক আরো স্বপ্নময়, এই কামনাই রইল। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।